নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে দেখব এই রিডিংয়ের মাধ্যমে আপনি কি আপনার জীবনে সঠিক পথে এগোচ্ছেন, আর এই পথ আপনার জন্য কী নিয়ে আসছে। আপনি কি সঠিক পথে আছেন? এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। আপনি কি সঠিক পথে এগোচ্ছেন জীবনে? এইখানে বলে রাখি, এই রিডিংয়ের সব কিছু আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যতটুকু রেজোনেট করে ঠিক ততটুকু মেসেজই আপনি নিন, আর বাদ বাকি মেসেজ অন্য কারোর জন্য ছেড়ে দিন। আমার এই রিডিংগুলো বেসিক্যালি যারা স্পিরিচুয়ালি খুবই এগিয়ে আছেন এবং হাই ভাইব্রেশনে আছেন, তাদের সঙ্গেই বেশি রেজোনেট করবে। তো যতটুকু আপনার সঙ্গে রেজোনেট করে ততটুকুই নিন। যারা এনার্জি লেভেল একটু এগিয়ে আছেন তাদের সঙ্গেই এই রিডিং বেশি রেজোনেট করার কথা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রথম দেখব আপনি কি পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছেন, আপনার জীবনে কি চলছে। প্রথম কার্ড এসেছে 10 অফ শর্টস, এর পরের কার্ড 8 অফ কাপস। আপনি হয়তো ব্রেকআপ, সেপারেশন, ইমোশনাল ব্রেকডাউনের মাঝখান দিয়ে গেছেন। এর ফলে আপনার জীবন হয়তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হয়তো আপনার জীবনে এমন সিচুয়েশান এসেছে, দেখুন এই কার্ডটিতে 10 অফ শর্টসের কার্ডে একটি ব্যক্তি, তাকে এইখান থেকে দেখুন একজন তীর বিদ্ধ করছে, চারদিক থেকে তীর ছুটছে। সেই ব্যক্তিটি কিন্তু জলে পড়ে গেছে, তবুও কিন্তু এই ব্যক্তিটি সে প্রায় ডুবে যাচ্ছে, হাত দুটো শুধু বেরিয়ে আছে, তার মাথা পর্যন্ত ডুবে গেছে, তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই। তবুও কিন্তু এই ব্যক্তিটি তীর অনবরত চালিয়ে যাচ্ছে যাতে সে বাঁচতেই না পারে। হয়তো আপনিও এমন পরিস্থিতির মাঝখান দিয়ে গেছেন, হয়তো আপনার জীবনও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এইখানে দেখুন, এইখানে এই ব্যক্তিটি 8 অফ কাপস, তার কাপগুলো আপরাইডে রেখেও কিন্তু সে এখান থেকে চুপচাপ চলে যাচ্ছে। অর্থাৎ আপনাকে ঈশ্বর সাপোর্ট সিস্টেম তখন দিচ্ছে যখন আপনার বাঁচার আর কোনো কিছুই নেই, আপনার কাছে আর কোনো কিছুই নেই। ঠিক তখন ঈশ্বর আপনার জন্য সাপোর্ট সিস্টেম দিচ্ছেন যাতে আপনি এই পরিস্থিতিতে সারভাইভ করতে পারেন। সেখান থেকে আপনি চেষ্টা করে নিজেকে বেরিয়ে নিয়ে আসতে পারেন। দেখুন এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স। আমি যা বলছিলাম, ঈশ্বর আপনাকে ঠিক সেই মুহূর্তে আপনার জন্য সাপোর্ট সিস্টেম পাঠাচ্ছেন যাতে আপনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন, নিজেকে হিল করতে পারেন। ঈশ্বর কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন। এর পরের কার্ড 10 অফ ওয়ান্স। এইখানে দেখুন একটি কঙ্কাল, সেই কঙ্কালটির থেকে একটি বৃক্ষ ডালাপালা নিয়ে বেড়ে উঠেছে, অর্থাৎ
এইখানে কি দেখাচ্ছে, এইখানে ডেথ আর একটি গাছ বেড়ে ওঠা, মানে আবার নতুন জীবন শুরু। হয়তো আপনার এই সাইকেল, এই হার্ট ব্রেকিং, ইমোশনাল হার্ট ব্রেকিং সেপারেশন, আপনার যে দুঃখ কষ্টের যে সাইকেল, আপনি সাইকেলের মাঝখান দিয়ে আপনি গেছেন, সেই সাইকেল এখানে শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে। আপনার জীবনে নতুন সাইকেল শুরু হতে চলেছে। আপনি হয়তো খুবই স্পিরিচুয়াল প্র্যাকটিস করেছেন, ধৈর্য ধরেছেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো নিজেকে তৈরি করে নিয়েছেন। এর ফলে কিন্তু আপনার এই সাইকেল কমপ্লিট হয়েছে, জীবনে নতুন সাইকেলে আপনি প্রবেশ করছেন। এবার দেখব ইয়েস অর নো কার্ড, কি আপনি জীবনে সঠিক পথে এগোচ্ছেন কি না। আপনি কি সঠিক পথে আছেন? ইয়েস অর নো কার্ডের মাঝখান দিয়ে মাধ্যমে দেখব। আপনার জীবনের যাত্রায় আপনি কি সঠিক পথে আছেন? Thank you, universe. Please help. ইয়েস, আপনার জন্য কার্ড এসেছে দ্য চ্যারিয়ট, মাইনর আরকানার কার্ড, অর্থাৎ আপনি জীবনে সঠিক পথেই এগোচ্ছেন। এটা নরওয়ের একটি কাহিনী অবলম্বনে এই কার্ডটা ডিজাইন করা হয়েছে। দ্য থ্রি প্রিন্সেস অফ হোয়াইটল্যান্ড, এখানে তিনজন প্রিন্সেসের কাহিনী। ওরা একটি যাত্রায় বেরিয়েছে, সেখানে তারা পথভ্রষ্ট হয়ে যায়। সেই পথভ্রষ্ট অবস্থায় ওরা অনেক কিছু লার্ন করে। অবশেষে তারা সেই সঠিক পথটি খুঁজে পায় এবং তাদের গন্তব্যে পৌঁছয়। অর্থাৎ আপনিও কিন্তু সঠিক পথেই আছেন, জীবনে সঠিক পথেই এগোচ্ছেন। আমার যারা ভিউয়ার্স, আপনারা সত্যিই খুবই স্পিরিচুয়াল। এবার দেখব এই পথ আপনার জন্য কি নিয়ে আসছে। এই পথ আপনার জন্য কি নিয়ে আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পথ আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বা এই পথ আপনার জন্য কি নিয়ে আসছে। প্রথম কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স। এইখানে দেখুন, এই ব্যক্তিটির মাথায় একটি ব্যান্ডেজ বাঁধা, তার মুখটা কিন্তু ভার, আর তার অবশিষ্ট হাতে একটি যে ওয়ান্স, সেই অবশিষ্ট ওয়ান্সটা নিয়ে সে ভাবছে যে এইবার আর হারলে চলবে না, আমাকে জিততেই হবে। অর্থাৎ আপনারও কিন্তু জীবনে এমন কিছু ঘটেছে, হার্ট ব্রেকিং হয়েছে, বা এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে আপনি শিক্ষা নিয়েছেন। এখন কিন্তু আপনি আর ভুল করবেন না, সেই ভুলটি আর করবেন না। জীবনে কিন্তু আপনি
কঠিন পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়ে এমন শিক্ষা অর্জন করেছেন, ভবিষ্যতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আর নেই। অর্থাৎ এটা কিন্তু একটা হিলিংয়েরও কার্ড। আমার ভিউয়ার্সদের কিন্তু হিলিংয়ের খুবই প্রয়োজন আমার মনে হচ্ছে। আপনি নিজেকে আগে হিল করুন, আপনি কিন্তু সঠিক পথেই আছেন। এর পরের কার্ড দ্য সান। এইখানে দেখুন কত শাইনি একটা কার্ড। অর্থাৎ আপনিও হয়তো নিজেকে হিল করেছেন, হিল করতে পেরেছেন, এবং সূর্যের আলোর যে আভা, সেই আভায় আপনিও যেন ঝলমল করছেন। অর্থাৎ আপনি নিজেকে হিল করতে পেরেছেন এবং নিজে উপলব্ধি করতে পেরেছেন আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়। আপনি এখন একজন ম্যাচিওর পার্সনে পরিণত হয়েছেন। দেখুন এই যে এই কার্ডটি দ্য চ্যারিয়ট, এর নাম্বার হচ্ছে, নাম্বার দেখা যাচ্ছে কি, এর নাম্বার কিন্তু 7 হচ্ছে কেতুর কার্ড। আপনার জীবনে নিশ্চয়ই কেতু অ্যাক্টিভেট হচ্ছে। যখন আপনার জীবনে কেতু অ্যাক্টিভেট হবে, দেখবেন আপনি কোনো কিছুই আর অযথা কিছু করবেন না, শো আপ করবেন না জীবনে, অযথা কারো সঙ্গে ঝামেলায় জড়াবেন না। দেখবেন অনেক সময় অনেকে বসে এমনি গুলতানি করে, আড্ডা মারে, আপনি সেই গুলতানি আড্ডায় যাবেন না। আপনার সঙ্গে যাদের এনার্জি ম্যাচ করে না, আপনি তাদের থেকেও দূরে থাকবেন। কেতু যখন অ্যাক্টিভেট হয় তখন সেই ব্যক্তি বা সেই পার্সনের মধ্যে এমন একটি পরিবর্তন আসে, সে কিন্তু আর ফেক জিনিস সহ্য করতে পারে না। নিজেও যেমন ফেক জীবনযাপন করে না, অন্যের ফেক জিনিসও কিন্তু সে সহ্য করে না। আপনার মধ্যে কেতু অ্যাক্টিভেট হতে চলেছে। এর পরের কার্ড দ্য এমপ্রেস। এমপ্রেস হচ্ছে ভেনাসের কার্ড। ভেনাসের কার্ড অর্থাৎ আপনি কিন্তু সঠিক পথে জীবনে এগোচ্ছেন, আপনি নিজেকে হিল করতে পেরেছেন, সেলফ লাভ করেছেন, স্পিরিচুয়াল প্র্যাকটিস করেছেন। এর ফলে কিন্তু আপনার জীবনে অনেক ব্লেসিং আসছে। আপনি কিন্তু অর্থনৈতিক বলুন, ইমোশনাল বলুন, সব দিক থেকেই সমৃদ্ধ হতে চলেছেন। আপনার জীবনে কিন্তু উন্নতি রয়েছে। এর পরের কার্ড 10 অফ পেন্টিকলস। আপনাকে বলা হচ্ছে 10 অফ পেন্টিকলস, ধরুন আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে ইন পাস্টে, তো আপনি তাদের সঙ্গে হাম্বল ব্যবহার করুন। আর আপনার ওয়ার্ক ফিল্ডে আপনি যদি এমন কোনো জায়গায় আপনি কাজ করেন যেখানে আপনার অনেক লোকের সঙ্গে একসঙ্গে কাজ করতে হয়, সেখানে আপনার আরও ধৈর্য এবং তাদের সঙ্গে টিম ওয়ার্ক হিসেবে কাজ করুন এবং তাদের সঙ্গেও হাম্বল ব্যবহার করুন। দেখবেন আপনি কিন্তু সফল হবেন, কেরিয়ারের দিক থেকেও আপনি সফল হবেন। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। এই পথ আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বা এই পথ আপনাকে উপহার স্বরূপ কি দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
প্রথম কার্ড এসেছে এস অফ পেন্টিকলস, আর এইখানে কার্ড এসেছে ফোর অফ শর্টস। অর্থাৎ আপনি হয়তো আপনার জীবনে যা ঘটেছে, আপনার যতই খারাপ পরিস্থিতি মাঝখান দিয়ে আপনি যান না কেন, সেই সব ভুলে গিয়ে আপনি কিন্তু দেখুন এইখানে কিন্তু এই ব্যক্তিটি শুয়ে আছে হাত জোড় করে, তার সমস্ত শর্টসগুলো কিন্তু এই শর্টসটাকে সে শুইয়ে রেখেছে, এই শর্টসগুলো নিচের দিকে করে রেখেছে। অর্থাৎ উনি আপনার সঙ্গে হয়তো যারা খারাপ করেছে আপনি তাদেরকে মন থেকে মাফ করে দিয়েছেন, আপনি আর সেসব মনে রাখেননি, নিজেকে আপনি হিল করেছেন এবং নিজেকে ক্লিন করেছেন। এর ফলে কিন্তু আপনার একটা ডোর ওপেন হতে চলেছে। এখানে এস অফ পেন্টিকেল এসেছে, এখানে দেখুন এস অফ শর্টস এসেছে। দুটো এসের কার্ড কিন্তু কোইন্সিডেন্ট হতে পারে না। আপনার জীবনে কিন্তু নিউ বিগিনিং অবশ্যই আসছে, নতুন করে কোনো কিছু, কেরিয়ারের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কিছু শুরু হতে চলেছে। এটা কিন্তু এরই সার্টিফিকেট, দুটো এসের কার্ড। আপনি জীবনে সঠিক পথে আছেন এবং সেই পথ আপনার জন্য কেরিয়ারের দরজা খুলে দিচ্ছে। এই দেখুন এর পরের কার্ড থ্রি অফ পেন্টিকেলস। থ্রি অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে হয়তো আপনার জীবনে আপনি এতদিন কোনো গুরুর থেকে দীক্ষা নিতে চাইছিলেন, আপনার জীবনে এমন কোনো গুরু আপনার জীবনে আসছেন যিনি কিন্তু আপনাকে স্পিরিচুয়ালি আরও উন্নত পথের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং এটি কিন্তু একটি কেরিয়ারেরও কার্ড। কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনার প্রচুর উন্নতি রয়েছে, আপনি কিন্তু কেরিয়ারে উন্নতি করতে চলেছেন। আপনি যারা অলরেডি কিছু বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে, পার্টনারশিপের বিজনেসে প্রচুর লাভ রয়েছে। এর পরের কার্ড টু অফ কাপস। টু অফ কাপস হচ্ছে সোলমেটের কার্ড, রিলেশনশিপের কার্ড, পার্টনারশিপের কার্ড। আপনার যদি এর আগে হার্ট ব্রেকিং হয়ে থাকে বা আপনি কোনো রিলেশনশিপে ছিলেন যেখানে আপনার হার্ট ব্রেকিং হয়েছে, সেই পার্সনটি আপনাকে বুঝতে পারেনি, সেখানে আপনাদের সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে গেছে বা কারু কারু ক্ষেত্রে ছিন্ন হয়ে গেছে, সেইখানে সেই ব্যক্তিটি কিন্তু তার ভুল বুঝতে পারবে এবং সে অনুশোচনা ভুগতে পারে এবং সেই ব্যক্তিটি কিন্তু আপনার জীবনে ফিরে আসতে পারে। এখন ডিপেন্ড করছে আপনি তাকে আপনার জীবনে এন্ট্রি দেবেন কি দেবেন না। আর বাদ বাকি এটা কিছু সংখ্যক লোকের জন্য, এখানে 15%-এর জন্য এই মেসেজটা। আর মেজরিটির ক্ষেত্রে যাদের এর সম্পর্ক এইভাবে বাজেভাবে ভেঙেছে তাদের জীবনে কিন্তু নতুন সম্পর্ক আসতে চলেছে। আপনার জীবনে নতুন সোলমেট আসতে, আপনি নতুন যে সম্পর্ক আপনার জীবনে আসবে তিনি কিন্তু আপনার সোলমেট এবং সেই সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আর কেরিয়ারের ক্ষেত্রে হয়তো আপনি এমন কোনো জব বা এমন কোনো বিজনেস আপনি শুরু করতে পারেন যেখানে আপনার পার্টনারশিপের বিজনেস শুরু করতে পারেন এবং সেই বিজনেস আপনার সাফল্য লাভ করবে এবং আপনি ভবিষ্যতে একজন বড় বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। আর জবের ক্ষেত্রে আপনার এমন জায়গায় জব পেতে পারেন যেখানে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সঙ্গে কিন্তু আপনার খুব ভালো রিলেশন থাকবে। এইখানে দেখুন কার্ডগুলো যদি আমরা দেখি তাহলে এই দেখুন এইগুলো এসএসের কার্ড, অর্থাৎ এটি 1 নম্বরের কার্ড। তারপরে দেখুন 2 অফ কাপস অর্থাৎ 2 নম্বরের কার্ড। এরপর দেখুন 3 অফ পেন্টিকলস,
তারপর দেখুন এইখানে 4 অফ শর্টস, শুধু মাঝখানে বোধহয় 5 নেই, 6 আছে কি? আবার এইভাবে 10 অফ ওয়ান্স এবং 10 অফ শর্টস এবং 10 অফ ওয়ান্স। এখানে 9 অফ ওয়ান্সও আছে, আবার 8 অফ কাপসও আছে, আবার এখানে 7 নম্বরের কার্ড। এখানে মাঝখানে শুধু 5 আর 6 নম্বর নেই, অর্থাৎ আপনি, এর মানে হচ্ছে 1 থেকে 10 অবধি আসা, এর মানে হচ্ছে আপনি কিন্তু সঠিক পথেই এগোচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। এই রিডিং যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।